মানুষের জীবনটা আসলেই এক অসম্পূর্ণ গল্প। এখানে সব গল্পের শেষটা রূপকথার মতো হয় না। বিশেষ করে যেখানে অর্থের অহংকার থাকে, সেখানে সত্যিকারের ভালোবাসাকে তন্ন তন্ন করে বিচ্ছিন্ন করে দিতে পারে। আজকের গল্পটি এমন এক প্রেমিকের, যে ভালোবাসার জন্য নিজের রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় নেমে এসেছিল। সেই ছেলেটি যখন শপিং মলে সবার সামনে তার সেই প্রিয় মানুষটাকে একটা উপহার দিতে গেল, মেয়েটি বলেছিল, শাট আপ, একদম চুপ। তোর সাহস কি করে হয় আমার হাই প্রোফাইল লাইফস্টাইলের মাঝখানে এই নোংরা চেহারা নিয়ে আসার? কি রে তিশা, তোর বয়ফ্রেন্ডের পকেটে মনে হয় সাবান কেনারও টাকা নেই, কি গন্ধ ছড়াচ্ছে। তোর মতো ভিখারির সাথে রিলেশন রাখাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ইউ আর ডিসগাস্টিং। তুই আমার ভালোবাসার যোগ্য না। তুই আমার পায়ের জুতোর যোগ্য। ঠিক তখনই তিশা রাগে পা ঠুকতে গিয়ে নিজের জুতোর হিলটা হালকা মুচকে যায় ও ধুলো লাগিয়ে ফেলে। শিট, তোর জন্য, শুধু তোর জন্য আমার 10,000 টাকার হিলটা নষ্ট হলো। এর ক্ষতিপূরণ দেওয়ার অকাত তো তোর নেই। ভিখারির বাচ্চা, তুই এক্ষুনি আমার জুতোটা পরিষ্কার কর। এই চূড়ান্ত অপমানের পর ছেলেটি যা করেছিল তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাই প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে একটাই অনুরোধ, পুরো গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। শহরের নামকরা শিল্পপতি রায়হান চৌধুরীর একমাত্র ছেলে আরিয়ান। বাবার 1000 কোটি টাকার সাম্রাজ্য, কিন্তু আরিয়ানের মনে শান্তি নেই। সে দেখেছে তার বাবার আশেপাশে থাকা মানুষগুলো শুধু টাকার লোভে ঘুরঘুর করে। সত্যিকারের ভালোবাসা বা বন্ধুত্ব সেখানে দুর্লভ। তাই কলেজ শেষ করার পর আরিয়ান এক অদ্ভুত সিদ্ধান্ত নিল। সে তার জীবনসঙ্গী খুঁজবে, কিন্তু নিজের পরিচয় নয়। সে দেখতে চায় তার টাকা ছাড়া তাকে কেউ ভালোবাসতে পারে কিনা। আরিয়ান তার বিলাসবহুল জীবন ছেড়ে শহরের এক সাধারণ মেসে উঠল। গায়ে জড়ালো সাধারণ সস্তা টি শার্ট, পায়ে পুরনো স্যান্ডেল। সে নিজেকে পরিচয় দিল এক সামান্য পিয়ন হিসেবে, যে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে। এমনই এক বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। বাসস্টপে দাঁড়িয়ে ভিজছিল আরিয়ান। পাশেই ছাতা হাতে দাঁড়িয়েছিল তিশা, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, চোখে মুখে চঞ্চলতা আর স্বপ্নের ঝিলিক। তিশা নিজের ছাতাটা একটু এগিয়ে দিয়ে বলল, ভিজে যাচ্ছেন তো, সাইডে আসুন। সেই সামান্য কৃতজ্ঞতা থেকেই শুরু হলো কথাবার্তা। তিশা জানত আরিয়ান এক সামান্য পিয়ন, কিন্তু আরিয়ানের ভদ্রতা, তার কথা বলার ধরন আর চোখের সততা তিশাকে মুগ্ধ করেছিল। এইভাবে বেশ কিছুদিন চলাকালীন তিশাও আরিয়ানের সরলতা দেখে তাকে ভালোবেসে ফেলল। কিন্তু তিশার ভালোবাসার মাঝে একটা সূক্ষ্ম শর্ত ছিল। সে চাইত আরিয়ান যেন দ্রুত ধনী হয়। 6 মাস কেটে গেল। আরিয়ান ইচ্ছে করেই তার দারিদ্র্যকে তিশার সামনে তুলে ধরত। সে তিশাকে দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারত না। রাস্তার ধারের ফুচকা বা সস্তা কফি শপেই তাদের ডেট হতো। তিশা শুরুতে এটা মেনে নিলেও তার বান্ধবীদের টিটকারি তাকে বদলে দিতে শুরু করল। তিশার বান্ধবী রিয়া একদিন বলল, কিরে তিশা, তোর বয়ফ্রেন্ড তোকে জন্মদিনে কি দিল? সেই 100 টাকার চকলেট? আমার বয়ফ্রেন্ড তো আমাকে হীরের আংটি দিয়েছে। তোর এই ভিখারি বয়ফ্রেন্ডকে ছেড়ে দে। তিশার মনে বিষ ঢুকে গেল। সে আরিয়ানের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করল। একদিন বিকেলে পার্কে বসে তিশা বলল, আরিয়ান, আর কতদিন এই ভিখারির মতো জীবন কাটাবো আমরা? আমার বান্ধবীরা আইফোন ব্যবহার করে, আর তুমি আমাকে একটা ভালো ড্রেসও কিনে দিতে পারো না? আরিয়ান শান্ত গলায় বলল, তিশা, ভালোবাসা কি জিনিসের দামে মাপা হয়? আমি তো তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসি। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তিশা মুখ বাঁকিয়ে বলল, ভালোবাসা দিয়ে পেট ভরে না আরিয়ান, স্ট্যাটাস লাগে, টাকা লাগে। ভালোবাসা দিবসের দিন শহরের সবচেয়ে বড় শপিং মলে তিশা তার বান্ধবীদের সাথে শপিং করছিল। আরিয়ান জানত না তিশা সেখানে আছে। সে তিশাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা লাল গোলাপ আর সামান্য কিছু জমানো টাকা দিয়ে কেনা একটা মাটির পুতুল নিয়ে তিশার বাড়ির দিকে যাচ্ছিল। কিন্তু ভাগ্যক্রমে মলের ভিতরে সামনেই তাদের দেখা হয়ে গেল। তিশা তখন তার বান্ধবীদের সাথে হাসাহাসি করছিল। আরিয়ানের পরনে ছিল ধুলোমাখা শার্ট, পায়ে সেই পুরনো স্যান্ডেল। তাকে দেখেই তিশার মুখ কালো হয়ে গেল।
বান্ধবীরা ফিসফিস করে বলল, ওই দেখ, তোর ফকিন্নির বাচ্চা বয়ফ্রেন্ড এসেছে। আরিয়ান হাসি মুখে এগিয়ে গেল। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তিশা, আমি তোমার জন্য। তার কথা শেষ হবার আগেই তিশা চিৎকার করে উঠল, তুমি এখানে কেন এসেছ? তোমার সাহস কি করে হলো এই হাই প্রোফাইল মলে ঢোকার? গার্ডরা তোমাকে আটকায়নি? আরিয়ান অবাক হয়ে বলল, তিশা, আমি শুধু তোমাকে উইশ করতে এসেছিলাম। তিশার আগে কাঁপছিল। তার মনে হচ্ছিল আরিয়ানের এই উপস্থিতি তার স্ট্যাটাস ধুলোয় মিশিয়ে দিচ্ছে। সে আরিয়ানের হাত থেকে গোলাপ আর পুতুলটা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারল। মাটির পুতুলটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, ঠিক আরিয়ানের হৃদয়ের মতো। মলের সামনে তখন ভিড় জমে গেছে। সবাই দেখছে এক সুন্দরী মেয়ে এক গরিব ছেলেকে অপমান করছে। তিশার অহংকার তখন আকাশচুম্বী। তিশা বলল, তোমার মতো ভিখারির সাথে প্রেম করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তুমি আমার যোগ্যই নও, আমার জুতোর যোগ্য তুমি। কথাটা বলার সময় তিশা তার হিল তোলা জুতো দিয়ে মাটির ভাঙা পুতুলটাকে লাথি মারতে গেল, কিন্তু অসাবধানতাবশত তার হিলটা একটু মুচকে গেল আর ধুলো লেগে গেল। তিশা চিৎকার করে উঠল, ইউ ইডিয়েট, তোর এই সস্তা পুতুলের জন্য আমার 10,000 টাকার জুতোটা নষ্ট হলো? এর ক্ষতিপূরণ দেওয়ার অকাত্য তোমার নেই? আরিয়ান শান্ত গলায় বলল, সরি তিশা, আমি পরিষ্কার করে দিচ্ছি। তিশা নিষ্ঠুর হাসি হাসল। সে ভাবল, আজ আরিয়ানকে এমন অপমান করব যে সে আর কোনোদিন আমার ছায়াও মারবে না। সে বলল, পরিষ্কার তো করতেই হবে, তুই তো আমার ভালোবাসার যোগ্য নয়, কিন্তু তুই যদি এখনই এই সবার সামনে আমার জুতোটা নিজের হাতে পরিষ্কার করে দাও, তাহলে আমি ভাবব তুই অন্তত আমার চাকর হওয়ার যোগ্য। কর, এক্ষুনি আমার জুতোটা পরিষ্কার কর। চারপাশে পিনপতন নীরবতা। আরিয়ান তিশার চোখের দিকে তাকালো। সেখানে ভালোবাসার লেশ মাত্র নেই, আছে শুধু ঘৃণা আর অহংকার। আরিয়ান ভাবল, আজ এই পরীক্ষাটা শেষ হওয়া দরকার। সে ধীরে ধীরে নিচু হল, পকেট থেকে নিজের রুমালটা বের করল। ভিড়ের মধ্যে কেউ কেউ বলে উঠল, ছি, মেয়েটা এত জঘন্য। আবার কেউ কেউ ভিডিও করতে শুরু করল। আরিয়ান তিশার পায়ের কাছে বসল। তার মনে তখন ঝড়, কিন্তু মুখে অদ্ভুত প্রশান্তি। সে তিশার জুতোটা খুব যত্ন করে মুছে দিল, চকচকে করে দিল। কাজ শেষ করে আরিয়ান উঠে দাঁড়াল। তিশা বিজয়ের হাসি হেসে বলল, গুড, এটাই তোমার আসল জায়গা, পায়ের নিচে। আজ থেকে আমাদের সব শেষ, আর কখনো আমার সামনে আসবে না। আরিয়ান কোনো কথা না বলে ঘুরে দাঁড়াল। সে যখন মলের এক্সিট গেটের দিকে যাচ্ছে, ঠিক তখনই মলের কাঁচের দরজার ওপাশে 3টি কালো চকচকে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস এসে ব্রেক কষল। গাড়ি থেকে কালো স্যুট পরা, চোখে কালো চশমা দেওয়া 6 জন বিশালদেহী বডিগার্ড নেমে এলো। তারা ঝড়ের গতিতে মলে ঢুকল এবং সোজা আরিয়ানের সামনে এসে 2 ভাগে বিভক্ত হয়ে মাথা নিচু করে দাঁড়াল। পুরো মল স্তব্ধ। তিশার চোখ কপালে উঠল। তিশা হাঁ করে তাকিয়ে আছে। সে বিশ্বাস করতে পারছিল না তার চোখের সামনে কি ঘটছে। মাঝখানের বডিগার্ড মিস্টার রয় এগিয়ে এসে আরিয়ানের সামনে বিনীতভাবে বলল, স্যার, আমি অত্যন্ত দুঃখিত, আমাদের দেরি হলো। মিটিংয়ের জন্য হেলিকপ্টার রেডি। চেয়ারম্যান স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। আরিয়ান তার পকেট থেকে সেই সাধারণ রুমালকে বের করে পাশের ডাস্টবিনে ফেলে দিল। তারপর বডিগার্ডের বাড়িয়ে দেওয়া কোটি টাকার ইতালিয়ান ব্লেজারটা গায়ে জড়ালো। চোখের নিমেষে সেই ভিখারি ছেলেটি পাল্টে গেল এক রাজকীয় ব্যক্তিত্বে। তার দাঁড়ানোর ভঙ্গি, চোখের চাউনি সব বদলে গেল। আরিয়ান পকেট থেকে একটা রিমোট বের করে চাপ দিল। মলের ঠিক সামনে ডিসপ্লেতে রাখা একটা হলুদ ল্যাম্বরগিনি লাইট জ্বলে উঠল এবং দরজা খুলে গেল। যেটা সবাই শোপিস ভাবছিল, সেটা আসলে আরিয়ানের গাড়ি। আরিয়ান ধীর পায়ে তিশার দিকে এগিয়ে আসছে। তিশা ভয়ে কাঁপছে, তার বান্ধবীরা ফিসফিস করছে। আরিয়ান তিশার সামনে এসে দাঁড়ালো। তিশা তখন কাঁপছে, তার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। তিশা তোতলামি করে বলল, আরিয়ান, তুমি এসব? আরিয়ান তার চোখের সানগ্লাসটা খুলে শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, আমার পরিচয়টা তোমাকে দেওয়া হয়নি তিশা। আমি আরিয়ান, আরিয়ান চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক। তিশার হাত থেকে শপিং ব্যাগগুলো পড়ে গেল। তার বান্ধবীরা তখন ভয়ে এক পা পিছিয়ে গেছে। আরিয়ান বলল,
আমি বাবার 1000 কোটি টাকার রাজত্ব ছেড়ে রাস্তায় নেমেছিলাম শুধু একটা মানুষের খোঁজে, যে আমাকে আমার ব্যাংক ব্যালেন্সের জন্য নয়, আমার আত্মার জন্য ভালোবাসবে। আমি ভেবেছিলাম তুমি সেই মানুষ, কিন্তু আজ তুমি প্রমাণ করে দিলে তুমি শুধু টাকার পূজারী। তিশা কাঁদতে শুরু করল। সে আরিয়ানের হাত ধরতে গেল। আরিয়ান, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সব ভুলে যাব। আরিয়ান এক ঝটকায় হাত সরিয়ে নিল। ছুঁয়ো না আমাকে, তোমার ওই হাত দিয়ে আমার জুতো পরিষ্কার করার যোগ্যতাও তোমার নেই। তুমি আমাকে ছোট করতে গিয়ে নিজেকে এতটা নিচে নামিয়ে ফেলেছ যে সেখান থেকে আর ওঠা সম্ভব নয়। আরিয়ান তার বডিগার্ডের হাত থেকে একটা চেক বই নিল, পকেট থেকে দামি কলম বের করে খসখস করে কিছু লিখল, তারপর চেকটা ছিঁড়ে তিশার মুখের উপর ছুঁড়ে মারল। চেকটা হাওয়ায় ভেসে তিশার পায়ের কাছে পড়ল। আরিয়ান বলল, এখানে 10 লাখ টাকা আছে, এটা তোমার ওই জুতোর দাম আর আমার মূল্যবান সময় নষ্ট করার পারিশ্রমিক। টাকাটা দিয়ে একটা নতুন বিবেক কিনে নিও, যদিও বাজারে সেটা পাওয়া যায় না। আর হ্যাঁ, জুতোটা রেখে দিও, ওটা তোমাকে মনে করাবে তুমি হীরা ফেলে কাঁচ কুড়িয়েছ। আরিয়ান গাড়িতে উঠে চলে যাচ্ছে। কনভয় মিলিয়ে যাচ্ছে ধুলোর ঝড়ে। তিশা চেকটা হাতে নিয়ে মলের মেঝেতে বসে পড়ছে। আরিয়ান চলে গেল তার রাজপ্রাসাদে, যেখানে অর্থের অভাব নেই, কিন্তু হয়তো ভালোবাসার সেই শূন্যস্থানটা আজও পূর্ণ হয়নি। আর তিশা, সে রয়ে গেল তার অহংকার আর 10 লাখ টাকার চেক নিয়ে, কিন্তু সে যা হারালো তা 10,000 কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। চারপাশে মানুষ তখন তিশাকে ধিক্কার দিচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে সবাই দেখল অর্থের অহংকার কিভাবে সত্যিকারের ভালোবাসাকে হারিয়ে দিল। বন্ধুরা, মানুষ চিনতে ভুল করবেন না। পোশাক দেখে মানুষকে বিচার করা পৃথিবীর সবচেয়ে বোকামি, কারণ অনেক সময় মাটির নিচেই লুকিয়ে থাকে সবচেয়ে দামি রত্ন। আপনার জীবনেও কি এমন কেউ আছে যে আপনাকে আপনার অবস্থার জন্য অবহেলা করে? কমেন্টে জানান। আর গল্পটি ভালো লাগলে শেয়ার করুন, যেন আর কোনো তিশা কোনো আরিয়ানকে হারানোর ভুল না করে।